আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পেজে অনেকগুলো অর্ডার এসছে। তো অর্ডারে সেই প্যাকিংগুলো করতেছিলাম, কারণ আজকে ডেলিভারি করতে হবে। আপু বলেছিল আর্জেন্ট। তো আজকে আপু আমাদের পেজের থেকে মোস্ট ডিমান্ডিং একটা কম্বো 200 টাকার কম্বোটা অর্ডার করছে, সাথে তার ভাস্তি এবং তার মেয়ের জন্য আরও অনেক অনেক ক্লিপ, মিরর, তারপর হেয়ার ব্যান্ড, অনেক কিছু অর্ডার করেছে, যেগুলো আমাদের পেজে আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন। এবং এগুলো সবগুলো হচ্ছে ইম্পোর্টেড করা, এবং প্রত্যেকটা জিনিসই আপু এত সুন্দর সুন্দর নিয়েছে যা বলার বাইরে। এই দেখেন এতগুলো ক্লিপ সে নিয়েছে, জাস্ট আবার এত সুন্দর কিউট একটা হেয়ার ব্যান্ড। এইগুলা সবই আপনারা পেয়ে যাবেন আমাদের পেজ আনায়া ফ্যাশনে। আনায়া ফ্যাশনে শুধু হেয়ার ক্লিপ ব্যান্ড এইগুলোই না, ওখানে কিন্তু ধামাকা ধামাকা অফার চলতেছে। অফারগুলো হচ্ছে আপনার লোন 3 পিসগুলো পেয়ে যাবেন মাত্র 850 টাকা। যারা নিতে চান এখনই যে অর্ডার করুন, অফারটা খুব সীমিত সময়ের জন্য। হ্যালো গাইস, আজকে আমরা পেয়ে খেতে যাব। এই লেঞ্জা পড়ছে জুতো জুতো, আমি এই উন্নাটা পড়ছি। আমাকে কেমন লাগছে দেখেন তো। এই তো সব পার্সেল টার্সেল দিয়ে এসে আমরা সবাই রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমাদের একটা বিয়ে বাড়িতে ইনভাইট আছে। তো এই যে বুড়ি তো ড্রেস পরে দেখছেন কেমন এন্ট্রি দিল। এই ড্রেসটা নাকি তার খুবই পছন্দ। আমি বললাম কেন পা দাও তুমি, আর আমি হোয়াইট আর ব্ল্যাক পরছি, একটা ভিডিও করে। সে ঘুরতে যাওয়া নামে এক পায়ে রাজি থাকে, এবং সে তখন খাওয়া দাওয়া সবই ভুলে যায়। এবং সব সময় তার একটা অভ্যাস হয়েছে, সে এখন গাড়ির সামনে সিটে বসে। যদি কেউ পিছনে জায়গাও না হয় তাও তার সামনে বসতে দিবে না, সে একা বসবে। দেখছেন তার ভাব ভঙ্গি দেখে তো আমি দিন দিন অবাক হয়ে যেতেছি। মানে কাউরে বসতে দেবে না লিটালি। যদি মানে আরেকটা গাড়ি নেওয়ার প্রয়োজন হলো নিবে, কিন্তু সে তাও সামনের সিট ছাড়বে না। তো যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম সেন্টারে। বাইরে যেই গরম, যেই হালকা পাতলা একটু মেকআপ করছিলাম সেগুলো মনে করেন পুরা ধুয়ে পড়ে যেতেছিল। যেই গরম, বিয়ে খাওয়ার আগে পুড়ে গেছিলাম রোদের মধ্যে, একদমই বাজে একটা রোদ। তারপর আমরা টেবিলে খাইতে বসে পড়লাম। খাওয়ার রেখা মানুষের দিকে তাকায় তাকায় থাকে। পরবর্তীতে আমি আর ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি আর কি, বিয়েবাড়ির ব্লগটা, কারণ আমার হাতে 2-3টা ব্যাগ ছিল, অনেক ডিস্টার্ব করতেছিল। তো বিয়েবাড়ির খাবারগুলো খুব বেশ ভালোই ছিল। ওই দেখেন খাওয়াটাও শেষ করে আমি তেমন গরমে কিছুই খাইতে পারি না, এত টোটালি কিছু না। এর মাঝখানে আবার একটা খবর আসছে যে আমাদের এক রিলেটিভ হসপিটালে ভর্তি। আমরা বিয়ে বাড়ি থেকে পুপির বাড়িতে যাব, সেখানে না যে আগে হসপিটালে গেছি, বাচ্চাটাকে দেখে আসছি। বাচ্চাটার অবস্থা মানে খুবই খারাপ। হসপিটাল যেহেতু ওর ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছিলাম যে ওর কী অবস্থা দেখাতে পারতাম আপনাদের। ওর এত ফিভার যে ও চোখ খুলে তাকাইতে পারতেছিল না। পরে আমরা ওইখান থেকে ওরে দেখে তারপরে আমরা পুপির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে এসে আনে আবার এই চোরকি। ছোটোবেলায় কত আমরা ফু দিয়ে ঘুরাইছি, মনে আছে কার কার অবশ্যই কমেন্টস করবেন। তারপরে শাহবাগ দিয়ে এই যে ফুলের দোকানটা দেখতে দেখতে ফুপ্পির বাসায় চট করে চলে আসি। ফুপ্পি আসার পরে তো আমাদেরকে এই যে নিজের হাতে বানানো স্যান্ডউইচ, তারপরে হচ্ছে সিঙ্গারা, এত মজা হয়েছে। আমরা বলছি ভাই আর কিছু খাইতে টাইতে পারবো না। সে আমাদের জন্য রাতের খাবারের অ্যারেঞ্জমেন্ট করছিল। পরে বলছি যে আজকে খাবো না, আজকে চলে দিন আসবো বলে। ফুপি এত রাগ করতেছিল, বলতেছে না তোমাদের থাকতেই হবে। তো বলছি আমরা আজকে থাকবো না, কালকে আবার সকালে আসবো। তাই এখন চলে যেতেছি, আবার কালকে আবার যাবো ফুপির বাসায়, ব্লগ আসবে কিন্তু।